বন্ধুরা, আবারও একটা ছোট্ট গল্প, আবারও আমি। তো শুরু করছি আজকের গল্প। এক গ্রামে একজন ঘড়ির কারিগর থাকত। তার দোকানে ছোট বড় সব রকমের ঘড়ি ছিল। দেয়াল ঘড়ি থেকে শুরু করে হাত ঘড়ি, ঘড়ি মেরামত থেকে শুরু করে ঘড়ি বিক্রি, সবটাই উনি একা হাতে করতেন। ঘড়ির কারিগর তার গ্রামে শুধু ঘড়ির জন্যই প্রসিদ্ধ ছিল না, তার কথার জন্যও তিনি খুব প্রসিদ্ধ ছিলেন। উনি খুব চমৎকার কথা বলতো। কথায় বোঝা যেত উনি ভীষণ জ্ঞানী একজন লোক। ঘড়ি মেরামতটা বোধ হয় উনি শখের বশেই করত। দূর থেকে অনেক লোক তার কাছে পরামর্শের জন্য আসতো। কেউ যদি কোনো সমস্যায় পড়তো অথবা কোনো কিছু যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতো, ওনার কাছে আসতো এর সমাধান নিতে। ঘড়ির ওই কারিগর অনায়াসেই তার সমাধান দিয়ে দিত। খুব ভালো মনের একজন মানুষ। না কারোর সাথে কোনো ঝগড়া, না কারোর সাথে কোনো বিবাদ। নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন। তবে হ্যাঁ, একটা অবাক করার বিষয় ছিল। উনি কখনোই পুরনো কোনো বিষয় বা অতীতের কোনো বিষয় নিয়ে কখনোই কথা বলতেন না। উনি কখনোই অতীত আর ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে চিন্তা করতেন না। এমন কোনো টপিক নিয়ে উনি কথা বলতেন না যেখানে অতীত আর ভবিষ্যতের কোনো আলোচনা হতে পারে। অনেকেই ওনাকে প্রশ্ন করত, আপনি এত সুন্দর কথা বলেন, সব বিষয়েই আপনার এত জ্ঞান, তবুও আপনি আপনার অতীত আর ভবিষ্যতের ব্যাপারে এত চুপ থাকেন কেন? আর আমরা যদি সেটা কখনো জিজ্ঞেস করি, আপনি কেবল হাসেন। দেয়ালে টাঙানো ওই ঘড়িটার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেন। আমাদের মাথায় কিচ্ছু আসে না। একদিন একটা ছেলে ওই ঘড়ির কারিগরের কাছে গেল। ছেলেটা ওনার কথা আগে থেকেই জানতো। ছেলেটা জানতো যে উনি খুব চমৎকার কথা বলেন। ছেলেটা ভাবল আমার সমস্যাটা উনি সমাধান করে দেবে। ছেলেটা ওই ঘড়ির কারিগরকে বলল, আমি আমার পুরনো কিছু ভুলকে মনে করে এখনো অনুতাপ করি, এখনো দুঃখ পাই। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় থাকি, কোনো কাজই মন বসাতে পারি না। দয়া করে আমায় পথ দেখান। ঘড়ির কারিগর বলল, ছাড়ো এসব, আমার এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি এটা ঠিক করে দাও। ছেলেটা বলল, উমা, আমি কি করে এটা ঠিক করব? ঘড়ির কারিগর আপনি, আপনি ঠিক করেন। আর আমি তো ঘড়ি ঠিক করতে জানিই না। ঘড়ির কারিগর বলল, চেষ্টা তো অন্তত করো। এই নাও, এই যন্ত্রটা দিয়ে ওটাকে টাইট দাও। ঘড়ির কারিগর যেমন যেমন বলছিল, ছেলেটাও ঠিক তাই করছিল। কয়েক ঘন্টা পেরিয়ে গেল। ঘন্টা তিনেক পর ঘড়িটা পুরোপুরি ঠিক হয়ে গেল। ঘড়িটা আগের মতো চলতে শুরু করে। ঘড়ির কারিগর ওই ছেলেটাকে ধন্যবাদ জানায়। ছেলেটা বলল, ছাড়ুন তো এসব, আমার যে সমস্যা তার সমাধান দিন। ঘড়ির কারিগর বলল, সেটাই তো বলছি। তুমি এই ঘড়িটা কখন ঠিক করলে জানো? যখন তুমি তোমার সমস্ত ফোকাস এই ঘড়িটাকে দিয়েছ। ঘড়িটা ঠিক আগের মতো চলতে শুরু করে। তার কাঁটাগুলো আগের মতো কাজ করতে শুরু করে। ঘড়িটাকে কত সুন্দর দেখাচ্ছে দেখো। সবকিছু কেমন ভালোভাবে চলতে শুরু করে। তোমার জীবনটা এখন ওই ভাঙা ঘড়িটার মতো। তোমার ফোকাসটা এখন তোমার জীবনের উপর থাকা প্রয়োজন। যেমন করে তুমি তোমার পুরো ফোকাস ওই ঘড়িটাকে মেরামত করতে দিয়েছ, ঠিক তেমনি এখন থেকে তোমার পুরো ফোকাস তোমার জীবনের ক্ষতগুলোকে সারাতে লাগাও। ঘড়িটা মেরামত করার সময় যেমন তুমি ভাবোনি ঘড়িটা কি করে ভাঙলো, কখন ভাঙলো, কেন ভাঙলো, ঠিক তেমনি তুমি এটা ভাবতে যেও না তোমার অতীতে কি ঘটেছিল, কেন তুমি এমনটা করেছিলে, কি কি ভুল করলে, কেন করলে, এটা গুনতে যেও না। আবার ঘড়িটা মেরামত করার পর এটা ভাববে না, ঘড়িটা তো ঠিক হয়ে গেল, এখন কি হবে, ঘড়িটা এখন কি কাজে লাগবে, জীবনে আমি কি করব, কি হবে আমার, আমি কি ঠিকঠাক চলতে পারবো, এমনটা কখনো ভাবতে যেও না। তুমি শুধু ভাববে আজ তুমি কেমন কাটালে, আজ তুমি স্পেশাল কি করলে। ব্যাস এটাই। তোমার সমস্ত ফোকাস থাকুক আজ নিয়ে।